মহিলার বিবাহের পর রেশন কার্ড কিভাবে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করবেন। আধার কার্ডের ঠিকানা যদি বাপের বাড়িতেই থাকে, তবুও আপনি আপনার রেশন কার্ডটি শ্বশুর বাড়িতে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। আর রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে যাওয়ার পর কোনো কিছু না করেই সেই রেশন কার্ডে আপনি ঠিকানা হয়ে যাবে। অনুরূপ কোনো ডকুমেন্টও আপনাকে আপলোড করতে হবে না। আর এই প্রক্রিয়াটি আপনি আপনার হাতে থাকা নিজের স্মার্টফোন দিয়েই করতে পারবেন। এর জন্য কোনো অনলাইন সেন্টারে যাওয়ারও দরকার নেই। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে, যার আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করবেন তার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং শ্বশুর বাড়ির একটি রেশন কার্ড নাম্বার লাগবে। সেই রেশন কার্ডের যিনি হোল্ডার, সেই তার আধার নাম্বারেও যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। সেই যে দুটি মোবাইল, সেই মোবাইলগুলোতে দুটো মোবাইলে ওটিপি যাবে, সেগুলো যেন খেয়াল থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করবেন। এই যে আবেদনটি সম্পূর্ণ করার কতদিন পর আপনার যে কার্ডটি বাপের বাড়িতে রয়েছে সেই কার্ডটি শ্বশুর বাড়িতে ট্রান্সফার হবে, তা নিয়ে আজকের এই পুরো ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এর জন্য রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসেই দেখতে পাবেন লেখা থাকবে, এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই পৌঁছে যাবেন পরবর্তী পেজে, যেখানে আপনাকে আধার কার্ডের নাম্বার লিখতে হবে। যার রেশন কার্ড ট্রান্সফার করবেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, সেই তার আধার কার্ডের নাম্বার একটি করে ঘর দেওয়া থাকবে। দেখুন এখানে সেই পেজটি চলে এসেছে। আধারের মাধ্যমে লগ ইন করুন। এই জায়গাটাতে আধার নাম্বার দিয়ে দেবেন, যার রেশন কার্ড ট্রান্সফার করছেন তার আধার কার্ডের নম্বর। দেখুন আমি এই জায়গাটাতে একটি করে সংখ্যা আধার নাম্বার লিখে দিচ্ছি। মোট দেখুন এখানে 12টি এন্টার করতে হবে নাম্বার। এখানে আমি এই 12 নাম্বার অর্থাৎ আধার কার্ডের যে 12টি সংখ্যা থাকে সেই 12টি সংখ্যা এখানে দিয়ে দিলাম। দিয়ে পরে বাম দিকে দেখুন একটা ছোট ঘর রয়েছে, আই হিয়ার বাই গিভ লেখা রয়েছে। এইখানের এই ছোট্ট ঘরটাতে একটা টিক মার্ক দিতে হবে। দেখুন আমি এখানে একটি টিক মার্ক দিয়ে দিচ্ছি। টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সেন্ড ওটিপি, নিচে এই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাই এই জায়গাটাতে লিখতে হবে। 6 সংখ্যার ওটিপি এখানে দিয়ে দিতে হবে। দেখুন আমি এখন এই যে ঘরগুলো রয়েছে 6 সংখ্যার ওটিপি কোডটি দিয়ে নিচে দেখুন লেখা রয়েছে সাবমিট ওটিপি। এই নিচের সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে যার আপনি আধার নাম্বার দিলেন তার রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন। দেখুন এখানে তার রেশন কার্ড যে ক্যাটাগরি রয়েছে সমস্ত কিছু ডিটেলস চলে এসেছে। এখানে ইয়েস আর নো বাম দিকে দুটি অপশন রয়েছে। ইয়েস অপশন যেটি রয়েছে এখানে টিক মার্ক লাগাবেন। দেখুন আমি এখানে বাম দিকে এই যে ইয়েস অপশনটি রয়েছে এখানে টিক মার্ক দিলাম। তারপরে নেক্সট, ডান সাইডে রয়েছে নেক্সট। এই নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে পরবর্তীতে দেখতে পাবেন ড্যাশবোর্ড। দেখুন এই জায়গাটাতে ড্যাশবোর্ড কিভাবে রয়েছে দেখতে পাবেন। কতগুলো ইকেওয়াইসি করার পরে রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে আর কতগুলো দেখুন এখানে চলে এসেছে 14টি রেশন কার্ড রয়েছে, তার মধ্যে 10টি ইকেওয়াইসি করা রয়েছে আর বাকিগুলো এই কেওয়াইসি করা নেই। এরকমটাই দেখতে পাচ্ছেন। এখানে দেখুন অনলাইন ফর্ম সার্ভিস, অনলাইন ফর্ম সেবা যে অপশনটি রয়েছে, এই অনলাইন ফর্ম সার্ভিস, অনলাইন ফর্ম সেবা এই অপশনে ক্লিক করবেন। ফর্মগুলো বেরিয়ে যাবে। 4 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 14 নম্বর, 15 নম্বর ফর্ম রয়েছে। রেশন কার্ড ট্রান্সফার করার জন্য 14 নম্বর ফর্ম ফিল করতে হয়। তাই বাম দিকে দেখুন ফর্ম 14 রয়েছে। এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই এইভাবে চলে আসবে পেজটি। এখানে ডান দিকে নিচে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। তবে মোবাইল নাম্বার যদি এখানে দেওয়া না থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে মোবাইল নাম্বারটি যোগ করে নেবেন। দেখুন আমি এখানে ডান দিকে নেক্সট যে পরবর্তী অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করছি। ক্লিক করতেই
রেশন কার্ড যেটি ট্রান্সফার করছেন সেই পরিবারের যতগুলো মেম্বার রয়েছে রেশন সদস্য সমস্তই দেখতে পাবেন, সকলেরই নাম দেখতে পাবেন। সেটাই এখানে দেখুন চলে এসেছে, অর্থাৎ বর্তমান পরিবারের সদস্য সংখ্যা যতজন রয়েছেন সবাই কারেই রেশন কার্ডের নাম্বার, নেম, কি ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে দেখতে পাবেন। ডান দিকে নিচে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথেই পরবর্তীতে দেখতে পাবেন যে পেজটি, সেই পেজটিতে যতজন সদস্য রয়েছে সেই সদস্যগুলোর মধ্যে যাকে আপনি ট্রান্সফার করবেন এই পরিবার থেকে অন্য পরিবারে, অর্থাৎ বাপের বাড়ির পরিবার থেকে শ্বশুর বাড়ির ফ্যামিলিতে, সেই মহিলার রেশন কার্ডটি এখান থেকে বেছে নেবেন। এই লিস্ট থেকে বেছে নেওয়ার পর ডান দিকে দেখবেন ঘর রয়েছে, সিলেক্ট অপশন, সেই বরাবর সেই নাম বরাবর ডান দিকে যে ঘর রয়েছে সেই ঘরটাতে টিক মার্ক দিবেন। দেখুন আমি এখানে যেহেতু এই কার্ডটি ট্রান্সফার করব তাই এটিতে টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। দেখুন আমি এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি বা দিয়ে দিয়েছি যে রেশন কার্ডটি ট্রান্সফার করব। তারপর বাম দিকে সিলেক্ট বেনিফিশিয়ারি সদস্য বাছুন, এই অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি এই সিলেক্ট বেনিফিশিয়ারি সদস্য বাছুন অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি যে সদস্যকে চয়ন করেছেন বা টিকমার্ক দিয়েছেন আগে সেই সদস্যকে আবারও একবার দেখে নিতে পারবেন, বা আপনি একদম দেখতে পাবেন যে এই যে যাকে আমি এখানে সিলেক্ট করছি তার কার্ডটি সেটিই বটে কিনা। এরপর দেখুন প্লিজ সিলেক্ট রিজন, কি কারণে ট্রান্সফার করছেন, ম্যারেজ, এখানে ম্যারেজ যে অপশন রয়েছে সেই ম্যারেজ অপশনটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর ডান দিকে দেখুন নিচে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এখানে দেখতে পাচ্ছেন কি নতুন পরিবারে কোনো সদস্যের রেশন কার্ড নম্বর দিন, অর্থাৎ যে পরিবারে রেশন কার্ড অর্থাৎ ট্রান্সফার করে নিয়ে যেতে চাইছেন সেই পরিবারের অর্থাৎ শ্বশুর বাড়ির পরিবারের যারা রেশন সদস্য রয়েছে 18 বছরের উপরে সেই তাদের যে কোনো একজনের রেশন নাম্বার দিতে হবে। রেশন কার্ডের নম্বরটি দিয়ে দেওয়ার পর ডান দিকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতে যা রেশন নাম্বার দিলেন তার আধার কার্ডের এখানে ডিটেলস দেখতে পাবেন। বাম দিকে দেখুন একটি ঘর রয়েছে, আই হিয়ার বাই গিভ মাই কনস্ট্যান্ট, এই যে অপশন রয়েছে এখানে বাম দিকের ঘরটাতে একটা টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর নিচে দেখুন ভেরিফাই আধার, আধার যাচাই, এই অপশনটি রয়েছে লাল রঙের দেখা যাচ্ছে, এই ভেরিফাই আধার যাচাই এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি যাবে, যার আপনি রেশন কার্ড এইমাত্র দিলেন সেই তার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি এই জায়গাটাতে বসাতে হবে। ওটিপি দেওয়ার পর ডান দিকেই দেখুন সাবমিট ওটিপি এন্ড নেক্সট অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে ওটিপি দিয়ে ডান দিকের এই সাবমিট ওটিপি নেক্সট এই অপশনটাতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে যে শ্বশুর বাড়ির যে আপনি রেশন কার্ডটি টাইপ করলেন তার পরিবারের ডিটেলস সমেত যেই রেশন কার্ডটি ট্রান্সফার করে আনছেন এই পরিবারে সেই রেশন কার্ডটিও শেষের দিকে দেখতে পাবেন ব্ল্যাক কালারের। দেখুন এগুলো সব শ্বশুর বাড়ির রেশন কার্ড, আর নিচে রয়েছে যে রেশন কার্ডটি নিয়ে আসছেন এই ফ্যামিলিতে শ্বশুর বাড়ির ফ্যামিলিতে সেই রেশন কার্ডটি ব্ল্যাক আকারে রয়েছে, অর্থাৎ কালো আকারে রয়েছে, কালো দেখতে পাচ্ছেন এই যে এই মহিলার রেশন কার্ডটি। এরপর বাম দিকে দেখুন দুটো অপশন রয়েছে, এই দুটো অপশনে টিক মার্ক দিবেন। তারপর ডান দিকে ফাইনাল সাবমিটের অপশন রয়েছে, এই ফাইনাল সাবমিটের অপশনটাতে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটের অপশনে ক্লিক করতে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। পুরো আবেদনটি দেখতে পেলেন, কোথাও কোনো ডকুমেন্ট আপলোড করতে হয়নি। তাই দেখুন এই ফাইনাল সাবমিট অপশনে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করতেই দেখতে পাবেন এভাবেই যে সেভ সাকসেসফুলি। এরপর এই আধার নাম্বার, যে আধার নাম্বার দিয়ে আপনি প্রথমে লগ ইন হলেন অথবা যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারেই আপনি দেখতে পারবেন যে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস, রেশন কার্ডটি অ্যাপ্রুভ হলো কিনা বা অ্যাপ্রুভ হওয়ার পর কার্ডটি শ্বশুর বাড়ির ফ্যামিলিতে এলো কিনা। অ্যাপ্রুভ অবশ্য এখন সেলফ সঙ্গে সঙ্গেই হচ্ছে, তবে অ্যাপ্রুভ হওয়ার পরও কিছুদিন সময় লাগছে। আর কে SY1 থেকে যদি PHH SPHH AY হয় সেক্ষেত্রে
অনেকটাই সময় লাগবে। কোটা খালি না হলে সেই রেশন কার্ডটি শ্বশুর বাড়িতে যে পরিবার সেই পরিবারে আসবে না। তবে এক্ষেত্রে পিএইচএইচ এসপিএইচএইচ যদি হয়, শুধু সেম ক্যাটাগরির হয় দুদিকেই, সেক্ষেত্রে তাড়াতাড়ি হবে। তবে এই মুহূর্তে সেম ক্যাটাগরি হলেও অ্যাপ্রুভ হলেও কার্ডটি শ্বশুর বাড়িতে আসতে 1 থেকে 1.5 মাস, বেরু 2 মাস লেগে যাচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।